বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে ধর্নায় বসলেন অন্তঃসত্ত্বা যুবতী। ঘটনায় চাঞ্চল্য উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়ার ছোট শিরসি এলাকায়। জানা গিয়েছে বছর 2 আগে পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দা ওই তরুণীর সঙ্গে আইমান আলম নামে এক যুবকের মোবাইল সূত্র ধরে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। গত বছর মার্চ মাসে ওই তরুণীকে যুবক জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ। ঘটনার জেরে গর্ভবতী হয়ে পড়লে আইমান ও তার 2 সঙ্গী মিলে তাকে গর্ভপাতের ওষুধ খাইয়ে দেয়, কিন্তু বিয়ের কথা বললে এড়িয়ে যেত যুবক। এরপরেও বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে সহবাস করে। গত 8 এপ্রিল বিয়ের দাবিতে যুবকের বাড়িতে এলো ওই তরুণীকে তার পরিবারের লোকেরা মারধর করে। মারধরের চোটে আহত তরুণী চাকুলিয়া হাসপাতালে ভর্তি হলে জানতে পারে সে 4 মাসের গর্ভবতী। এরপরে চাকুলিয়া থানার পুলিশের কাছে যুবক ও তার 2 সঙ্গীর বিরুদ্ধে মৌখিক অভিযোগ করে। এমনকি গত 21 এপ্রিল ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপারের কাছে অভিযোগ জানিয়েছে ওই তরুণী। যদিও কোনো পদক্ষেপ না নেওয়ায় এদিন যুবকের বাড়ির সামনে ধর্নায় বসেছে, কিন্তু যুবকের বাড়ির লোকেরা তাকে মারধর করে বের করে দেয় বলে অভিযোগ ওই তরুণীর। যদিও ওই যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক অস্বীকার করেছে তার পরিবারের সদস্যরা। যুবতীর সন্তানের পিতৃ পরিচয় নিশ্চিতকরণে ডিএনএ টেস্ট করার দাবি জানিয়েছে যুবকের পরিজনেরা। যুবতীর পরিবারের লোকেদেরও ডাকা হয়েছে। অভিযোগ সত্যি হলে সেই মতো ব্যবস্থা নেওয়ার আশ্বাস যুবকের পরিবারের। যদিও ওই যুবক মামলা সংক্রান্ত ব্যাপারে ইসলামপুরে গিয়েছে বলে দাবি পরিবারের। অন্যদিকে ঘটনার জেরে শোরগোল পড়ে যায় এলাকায়। আসেন স্থানীয় পঞ্চায়েত সদস্য হবিবুর রহমান। সামাজিকভাবে যা উপযুক্ত সেই মতো ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে তিনি। তখন বলেছিল যে এটা বাচ্চা ফেলে দে এটা বাচ্চা বাড়তে চড়তে দিবে না, এনে বললো। তখন প্রাইভেট ডাক্তার বাইরে ওষুধ যে আমাকে খাইয়ে ওটা বাচ্চা ফেলে দিয়েছে। ফেলার বাদে ফের একটা যখন 4 মাস চলছে তো ওকে রোজা মাসের আগে মাসে ওকে কয়েছি এমনি কথা নিত না, হার কথা শুনিনি। কার আলগা মহিলা ফোন লাগাইছিল, তোর কছি রেকর্ডিং হয়ে বেলা যে তুই এখন ফোন কেটে দে, আমি তোকে কার মনে ফোন লাগাবো হাঁকে এনে কইলে আর হাঁকে ফোন লাগাইনি। তো তুমি এখন কি চাচ্ছ, ব্যাপারটা কি? আমি কি চাচ্ছি, আমি একটা ফেসলা করে চাচ্ছি। ওকে ওই হাঁকে দুবারই করলে তো আমি ওকে কি করবো, আমি বিয়ে করবো। ওই যার বাড়িতে এসছো, হ্যাঁ, কি নাম ওর? আইমান। কতদিনের সম্পর্ক তোমাদের? 2 বছর। তা এখন ওর বাড়িতে এসছো, জি। কি বলছে তারা? ওরা মারধর করছে। কারা মারধর করছে? ওর বউন আর ওর ভাবি মারলে। কেন? বাড়তে চড়তে দিবে না। ছেলেটা কি বলছে? ছেলেটাকে ধরনু তো ছেলেটাকে বাড়ি হনে হাঁকিয়ে দিলে। ওরা বলেছিল আরেকদিনে 2 দিন এলাম তো বলেছিল যে ছেলেটাকে ধরতে পারিস তো নিয়ে চলে যাস। আমি আজকে ওই শিরসির পাক দিয়ে ঢুকেছি তো ছেলেটা দোকানে খাইয়েছিল, আমি ওকে ধরনু যে তুই মোবাইলে গল্প বুঝতে পারি না। তুমি কি? আমি ওকে বিয়ে করবো। আমার নাম আবু তালাহা। এটা কোন গ্রাম? এটা হলো ছোট শিরসি। কি হয়েছে, মেয়েটা কেন এসছে এখানে? মেয়েটাকে দেখছি কি যে আমি বড় শিশির দোকান দিকে না আসছি তো দেখছি যে মেয়েটা, আর এবার তো লোকজন দেখছি খুব, যাই দেখলাম যে মেয়েটা বসে আছে। কি কারণে যে মেয়েটা বলছে কি যে লোক জিজ্ঞাসা করছে কি ব্যাপার, তো বলছি যে আমি মানে সেক্রেটারি সাহেবের মানে বেটা সঙ্গে ভালোবাসা আমার, তো ছেলেটা বিয়ে করতে চেয়েছে। তো লোকের মুখে শোনা যাচ্ছে কি যে মেয়েটার গায়ে ভারী, 3 মাসের বা 4 মাসের। মেয়েটা বলছে আপনাদের? হ্যাঁ, লোকের মুখে শুনছি আর কি। কি বলবেন আপনি? আমি বলছি যে হোক, এটার জন্য হয়ে গেছে তো সমাধান করার দরকার। আপনি আলোচনা করেছেন? আমি ছেলের বাবাকে আমি চিনি না, না ছেলের বাবাকে চিনি কিন্তু মেয়ের বাবাকে চিনি না। এখন কি চাইছেন? আমি কই যখন গন্ডগোল হয়েছে তো গন্ডগোলটা মিটার দরকার, সমাধান করা দরকার। মোহাম্মদ ইউসুফ। এই গ্রামের বাড়ি? হ্যাঁ, এই গ্রামের বাড়ি। এই গ্রামের মোড়ল? হ্যাঁ, এই গ্রামের আমি মন্ডল। আজকে একটা মেয়ে আপনার গ্রামে আছে বসে, কি বলবেন, কি জানলেন বিষয়টা? ছেলে মেয়ের গন্ডগোল। আমি এখান থেকে বলছি যে দুই পক্ষকে নিয়ে আমরা একটা টেস্ট করব। টেস্ট করার পরে যেটা যেইভাবে গ্রাম্য হিসাবে বসে সমাজে বসে একটা বিয়ে হয়, আমরা ওইভাবেই গ্রামে যদি ঠিক মেয়েটা থাকে প্রেগনেন্ট থাকে তাহলে আমরা বিয়ে দিয়ে দেবো। 2 পক্ষ মিলে সামাজিকভাবে বিয়ে দেবো। না হলে এটা আমরা। আমার নাম হল হাবিবুর রহমান, বাড়ি বেরন। এটা আমার শ্বশুরবাড়ি, আমি প্রথম 1 নম্বর জামাই। ওই ছেলেটা আমার শালা হয়। তো আজকে কি হয়েছে, মেয়েটা কেন? আজকে যে মেয়েটা বলছে যে আমি 4 মাসে প্রেগনেন্ট, মানে বাচ্চা। এর আগে একবার এসেছিল, ওকে বলেছি যে 8 দিন সময় বাড়িতে বিয়ে আছে, তারপরে কোনো একটা সিদ্ধান্ত নিব। হ্যাঁ, আজকে ফোন করছি, ওর বাবা ফোন করে না। আমি বললাম যে মেয়েটা খালি বললে তো হবে না 4 মাসে প্রেগনেন্ট, আমাকে ওর ডকুমেন্ট বা ওর আমি প্রুফ চাই
আজকে বললাম আমার মামা শ্বশুরকে মেয়েটার বাবাকে ডাকো আর চাচাকে ডাকো, ডেকে আল্ট্রাসাউন্ড করবো, রিপোর্ট করবো, 4 মাস কি 3 মাস সত্যি কি মিথ্যা, এটা যতক্ষণ পর্যন্ত না হবে কোনো সমাধান হবে না। যদি পরীক্ষিত আমার শালার যদি হয় তাহলে আমি বিয়ে দিতে বাধ্য। আমি সমাজে বাস করছি, সমাজে বিয়ে দিতে বাধ্য। যদি না হয় আমার শালার, কাউরি যদি হয় না হয়, তাহলে ওটা সমাজ যা করবে ওটা আমরা মানতে রাজি। টেস্ট করতে লাগে। ওটা ডিএনএ টেস্ট করতে হবে। তারিখ পড়েছে, তারিখে গেছে, কিসের তারিখ ছিল? ওই জমির ব্যাপারে তারিখে গেছে। হ্যাঁ, না হলে আপনি জিজ্ঞাসা করেন, প্রত্যেক লোকই বলতে পারবে। আজ ওদের তারিখ আছে, তারিখে গেছে ওরা ইসলামপুর। তো এখন কি চাইছেন? এখন কি চাইছি, এখন মেয়েটা যখন বলছে তো মেয়েটা আমাকে প্রুফ করে দেখায়। মেয়ে আমার ওই আইমানের সন্তান আছে, এটা প্রমাণ করতে হবে ওকে। আপনারা কোনো খাওয়ার ব্যবস্থা বা কোনো কিছু যে মানে করেছেন মেয়েটাকে সহানুভূতি আর কি? না, আজকে হয়নি, আগাদিন আমি এর আগে এসেছিলো, ওকে আমি খাওয়ারও দিয়েছি, ও আমার বাড়িতে খেয়ে গেছে, ওকে বসতে দিয়েছি, বস্তাও দিয়েছি। ওকে বলেছিলাম যে 8 দিন বাড়িতে বিয়ে আছে, 8টা দিন আমাদের সময় দাও, যে করে হোক তোমাকে একটা সমাধান আমরা করে দেবো। মানে এখনো চাইছেন সেই বিষয়ে? আমি এখনও ওকে চেয়েছি, ওকে আজকেও বলেছি তোমাকে 8 দিন সময় দিয়েছেন, তোমার 8 দিন হয়নি, দাদা আজকে 3 দিন হলো। ও বলছে মারধর করলো আমাকে। হতে পারে না, ওকে বাড়িতে ঢুকেছিল, ওকে বাড়ি থেকে বের করা হয়েছে, একটু তো টানাটানি করলে হতেই পারে, কিন্তু মারধর করা হয়নি। হাবিবুর রহমান। আপনি এই ওয়ার্ডের মেম্বার? হ্যাঁ, আমি ওয়ার্ডের মেম্বার, কোন দলের? টিএমসি। এই যে এখানে একটা মেয়ে বসে আছে, কি শুনেছেন বিষয়টা? আমি তো আগে কিছু জানতাম না, এখন জানছি যে এরকম ভাইয়ের বাড়িতে মেয়েটা এসছে। তো যাই হোক, আমরা দেখে যেটা ন্যায্য হবে আমরা ন্যায্য হিসাবে আর বিচার, সামাজিক হিসাবে বিচার করে দেবো। এতটুকুই জেনেছেন? অতটুকুই জেনেছি, আমি আগে কিছু জানতাম না।